আর কত দূর? এই নদী কি আর শেষ হইব না? গ্যারাম ছাড়ছি, মাটি ছাড়ছি, ভাইজানের কবরটাও ছাড়ছি। তরে লইয়া আমি কই যামো বাপ? কোন দুনিয়ায় তরে আমি লুকায় রাখবো? তোর বাপ জান থাকলে আইস। এই নৌকায় কাটা দাঁড়াও। হ্যাঁ, কারা এনারা? ডাকাইত নাকি? এই বেটা, খারাইতে কইলাম না, নাইলে কিন্তু। আল্লাহ গো, ইয়ে তো দেখি জান লইয়া টানাটানি। এত রাইতে কই যাউনের তাল করছস চোখরা? আর কোলে ওইটা কি? আমি এক গরিব মানুষ কর্তা। আমার ভাইটা মইরা গেছে। এই এতিম বাইস্তাডারে লইয়া আশ্রয়ের খুঁজে যাইতাছিলাম। আমাগো কাছে কিচ্ছু নাই, আমাগো যাইতে দেন। কিছুই নাই? তোর এই সে হারা দেখাতে মনে হয় না তুই খালি হাতে পালাইছস। নিশ্চয়ই গ্রামের সব সোনাদানা লইয়া ভাগতাছস। বিশ্বাস করেন কর্তা, আমার জানটা ছাড়া আর কিচ্ছু নাই আমার কাছে। এই পোটলাটা খুল, দেহি ভিতরে কি আছে। এই না না, এর গায়ে হাত দিবেন না। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, এই কি হইল রে কালাম? জানি না ভাই, এর শরীরে মনে হইতেছে আগুন। আমার হাতটা ফুইরা গেল। হ্যাঁ, কিসের পোলা এটা? এইটা কি? খোকা, কর্তা, এই জায়গাটা বাংলা দেখতেছে না। চলেন ফিরা যাই। এই ফোলা কোনো জিনের বাচ্চা হইতে পারে। চুপ কর। আমি আমার জীবনে ভূত প্রেত অনেক দেখছি, ডরাই না। আমারে মাফ কইরা দেবা। আমি ভুল কইরা ফালাইছি। তুই কে বাপ? তুই কি আল্লাহর তরফ থেকে পাঠানো কোনো শক্তি, নাকি তুই নিজেই একজন ফেরেশতা? ভাইজান, তুমি চিন্তা করো না। তোমার খোকারে আমি চিনি আর নাই চিনি, কিন্তু আমি জানি এরে কেউ কোনোদিনও শেষ করবার পারবো না। এরে রক্ষা করবার মালিক স্বয়ং আল্লাহ। কিন্তু তোরে রক্ষা করবো কেডা? দূরে পালাইছ আর তুই পালাবি, সব পালানোর জায়গা শেষ। নূর কই? নূর, নূর বাবা, কই তুই? এই বৃষ্টির মধ্যে কই গেলি? কই গেলি বাবা? এইখানে কি করস বাপ?
বৃষ্টিতে ভিজলে যে জ্বর হইব। আয় ঘরে আয়, গামছা দিয়া তোর গাম হইসা দেই। চাচা, আব্বা আর আম্মা কি আসমানে তারা হয়ে গেছে? হ বাবা, ওই যে দেখ, সবচাইতে উজ্জ্বল যে দুইটা তারা, এই দুইটাই তোর আব্বা আম্মা তোর দিকে তাকায়া থাকে। তারা কি আমারে দেখবার পারে? আমি যে ভালো নাই ওইটাও কি বুঝবার পারে? কি হইছে বাপ তোর? আবার জ্বর হইছে? আমার মধ্যে কে জানে কান্দে চাচা, খুব কষ্ট পায়। যখন কান্দে আমার শরীরে আগুন ধরে যায়। হাসেমের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে জানে এই কান্না কিসের। এটা নূরের ভেতরের সেই অলৌকিক শক্তির যন্ত্রণা, যা দিন দিন বাড়ছে এবং নূরকে ভেতর থেকে অসুস্থ করে তুলছে। হাসেমের চেহারায় গত 7 বছরের ছাপ স্পষ্ট। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে সার্বক্ষণিক সতর্কতা। সে এখন আর গ্রামের সেই সহজ সরল যুবক নয়। গত 7 বছর ধরে হাসেম এই শক্তিকে লুকিয়ে এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াচ্ছে। কিচ্ছু হইব না তোর বাপ, আমি আসি না। আয় ঘরে আয়। লাইব্রেরির এক কোণায় বসে আছে হাসেম। তার সামনে খোলা একটি অতি পুরনো জীর্ণ পুঁথি, যার নাম জগৎ রহস্য। গত কয়েক বছর ধরে সে এই ধরনের পুরনো বইপত্র ঘেঁটে নূরের অবস্থার কারণ ও প্রতিকার খোঁজার চেষ্টা করছে। পুঁথিটির একটি পাতায় সে একটি ছবি দেখতে পায়। একটি শিশুর শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং কিছু ছায়ামূর্তি সেই আলোকে ঘিরে রেখেছে। ছবিটির নিচে লেখা, যাহার জন্ম 2 জগতের সংযোগস্থলে, সেই হইব মহাকর্ষের আধার। সকল শক্তি তাহাকে চাহিবে, রক্ষক তাহাকে রক্ষা করিবে, ভক্ষক তাহাকে ভক্ষণ করিতে চাহিবে। কিন্তু সে যদি নিজের শক্তির ভারসাম্য না পায়, তবে সে নিজেই নিজের ধ্বংসের কারণ হইবে। হ্যাঁ, এইটা তো আমার নূরের লাইগাই লেহা মনে হইতেছে। যাহার জন্ম 2 জগতের সংযোগস্থল, মানে আমার নূরের তো জন্ম হইছে 2 জগতের সংযোগস্থলেই। সকল শক্তি তাহাকে চাহিবে, মানে সব শক্তি তারে চাইব। রক্ষক তারে রক্ষা করতে চাইব, মানে আমি তারে রক্ষা করতেছি। আর ভক্ষক তারে ভক্ষণ করতে চাইব, মানে হইতাছে মোরগানা। যে বই আপনি পড়ছেন তার সবকিছু বিশ্বাস করবেন না। কিছু কিছু জিনিস সময়ের সাথে বদলায়। হাসেম চমকে পেছনে ফিরে তাকায়। একজন বয়স্ক সৌম্য চেহারার লোক দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, চোখে সোনালি ফ্রেমের চশমা। তাকে দেখে কোনোভাবেই অশুভ মনে হচ্ছে না। কে কে আপনি? আমার নাম আফসার। আমি একজন সংগ্রাহক, পুরনো জ্ঞানের সংগ্রাহক। আমি আপনার খোঁজে অনেকদিন ধরে ঘুরছি হাসেম সাহেব। হাসেমের রক্ত হিম হয়ে গেল। এই লোক তার নাম জানে, অথচ সে এই শহরে নতুন। সে দ্রুত বইটি বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি আপনারে চিনি না, আমারে যাইতে দেন। যাবেন কোথায়? আপনার ভাইসটা কেমন আছে? তার ভেতরের যন্ত্রণা কি খুব বেড়েছে? কি চান আপনি? আমি যা চাই তা আপনার ভালোর জন্যই। এই শিশু কোনো সাধারণ শিশু নয়। সে কবরের রক্ষক নয়, সে তার থেকেও অনেক বড় কিছু। সে হলো শূন্যের দ্বার, দ্য ভয়েড গেট। তার শরীরটা এই জগৎ আর অন্য হাজারো জগতের মধ্যকার দরজা। তার শক্তি বাড়ছে, মানে সেই দরজাটা ধীরে ধীরে খুলছে। আমি আপনার কথা কেন বিশ্বাস করব? কারণ আমি আপনার শত্রু নই। আমি প্রহরী, দ্য সেন্টিনেলস সংগঠনের একজন। আমরা হাজার হাজার বছর ধরে
এই জগতের ভারসাম্য রক্ষা করে আসছি। আমরা জানি এই শিশুটির শক্তি যদি পুরোপুরি জেগে ওঠে তাহলে এই দুনিয়ায় এমন সব সত্তার আগমন ঘটবে যা তান্ত্রিক বা মোরগানার চাইতেও 1000 গুণ ভয়ঙ্কর। তারা এই দুনিয়াকে খুবড়ে খাবে। তাইলে তাইলে এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, উপায় একটাই, ওই দরজাটা বন্ধ করতে হবে। নূরের শরীর থেকে ওই শক্তিকে আলাদা করতে হবে। আর সেই কাজটা শুধু আমরাই করতে পারি, আমাদের আশ্রমে। হাশেমের মনে ক্ষীণ আশার আলো জ্বলে উঠেছে। সে কি তবে এতদিন পর নূরের কষ্ট দূর করার একটা পথ খুঁজে পেল? কি করতে হইব আমারে? আপনাকে শুধু আমাদের বিশ্বাস করতে হবে এবং নূরকে আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা প্রতিজ্ঞা করছি তার কোনো ক্ষতি হবে না, বরং সে এক সাধারণ শিশুর জীবন ফিরে পাবে। লোকটি হাশেম ও নূরকে একটি প্রাচীন জমিদার বাড়িতে নিয়ে এলো। জায়গাটা শহর থেকে অনেক দূরে। ভেতরটা আধুনিক এবং প্রাচীন প্রযুক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। দেয়াল জুড়ে দুর্বোধ্য প্রতীক এবং নকশা। হাশেমকে একটি ঘরে বসানো হয়েছে। নূর তার পাশেই বসে আছে, তার চোখে ভয়। এটা খেয়ে নিন, আপনার ক্লান্তি দূর হবে। চাচা, এই জায়গাটা ভালো না, দেওয়ালগুলো কান্দে, মাটির নিচে অনেক মানুষ ঘুমাইয়া আছে। হাশেম চমকে নূরের দিকে তাকায়। সে বুঝতে পারে নূর এমন কিছু অনুভব করছে যা সে পারছে না। তার সন্দেহ ঘনীভূত হতে শুরু করলো। আমার 22 আগে ঠিক করেন, তারপরে আমি সব খামো। ঠিক তো হবেই, তার আগে শক্তির উৎসটা তো খুঁজে বের করতে হবে। আফসার ইশারা করতেই ঘরের দেয়াল থেকে দুজন প্রহরী বেরিয়ে এলো। তাদের পরনে খুবই আধুনিক পোশাক, কিন্তু তাদের চোখ দুটো নিষ্প্রাণ। তারা এসে নূরকে হাশেমের কাছ থেকে কেড়ে নিতে চাইল। কি করতেছেন এসব? হাত ছাড়েন। তুই তুই শয়তান, তুই আমার লগে প্রতারণা করছস। প্রতারণা নয় হাশেম সাহেব, একে বলে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ত্যাগ। নূরের শক্তিটা আমরা নেব, তবে তা নষ্ট করার জন্য নয়, বরং এই শক্তি ব্যবহার করে আমরা এই জগতের ভারসাম্যকে নিজেদের মতো করে সাজাবো। আর আমরাই হব এই জগতের নতুন অধিপতি। হাশেম বুঝতে পারল সে দীর্ঘদিন থেকে যে ফাঁদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, আজ হয়তো সে ফাঁদেই পা দিয়েছে। হাশেম প্রহরীদের বাধা দিতে শুরু করে, কিন্তু সে সাধারণ মানুষ, তাদের প্রশিক্ষিত শক্তির সামনে অসহায়। তাকে ধরে ফেলা হলো। নূর ভয়ে চিৎকার করে কাঁদছে। ভয় পেও না শিশু, তোমার শক্তি এখন থেকে আমাদের। আফসার নূরের কপালে হাত রাখতে যাবে, ঠিক সেই মুহূর্তে আশ্রমের বিশাল লোহার দরজা এক প্রচন্ড বিস্ফোরণে চুরমার হয়ে গেল। দুয়ার ভিতর থেকে ধীরে ধীরে একজন হেঁটে আসছে। তার পরনে কালো আলখাল্লা, মুখটা কাপড়ে ঢাকা। কে তুই? আমার এলাকায় ঢোকার সাহস করলি কি করে? আগন্তুক তার মাথার কাপড়টা সরায়। সেই মুখ দেখে হাসেমের পৃথিবী যেন দুলতে শুরু করে। তার মুখ থেকে বেরিয়ে আসে অস্ফুটন আর্তনাদ। মোরগানা? হ্যাঁ, সেই মোরগানা। ঠিক তার চেহারা আগের চেয়েও বেশি শক্তিশালী এবং শীতল। তার চোখ দুটো প্রতিশোধের আগুনে জ্বলছে। ভাবছিলি আমার চোখ থাইকা পালায়া যাবি? এই পোলা শুধু তোর একার না, এর ওপর আমারও হক আছে। প্রহরীগু মতো চোরদের আমি আমার শিকার ছিনতাই করতে দিমু না। তুই একটা সাধারণ ডাইনি, তুই প্রহরীদের সাথে লড়বি? আমি একা লড়মু? এই কথা তোরে কে কইল? মোরগানার পেছন থেকে ভাঙা দরজার পাশ থেকে বেরিয়ে আসে আরো একজন। তার শরীরটা কিছুটা স্বচ্ছ, পায়ে কোনো জুতো নেই, কিন্তু তার চোখ দুটো জ্বলছে কবরের মাটির মতো সবুজ রঙে। তার উপস্থিতি টের পেয়ে নূর শান্ত হয়ে গেল।
তার মুখে ফুটে উঠেছে চেনা হাসির আভা। হ্যাঁ ভাইজান, আমার আমার কাদের ভাইজান? সময় হইছে জারিফ, পাতাল জগতের দরজা খোলার সব আয়োজন কি সম্পূর্ণ? জি রানীমা, আপনার আদেশ মতোই সব জোগাড় করা হইছে। আমাবস্যার চাঁদ ঠিক মাথার ওপরে, নদীর জল থাইকা তোলা 60টা কালো পাথর, শ্মশানের বটগাছের শিকড়, আর কি থামলি কেন? আর কাদেরের কবর থাইকা আনা মাটি। রানীমা, আমি শুধু একটা জিনিস বুঝবার পারতাছি না, হাশেম আর ওই শিশুদের ধারার এত সোজা পথ থাকতে আপনি কেন এক মরা আত্মারে ফিরাইয়া আনার লাইগা এত আয়োজন করতাছেন? কাদের তো মইরা গেছে, হেরে দিয়া কি হইব? মূর্খ, তুই শুধু শরীর দেখোস, আত্মার শক্তি দেখোস না। ওই শিশু কবরের রক্ষক কোনো সাধারণ শিশু না। হেরে কোনো কালা জাদু বা জবরদস্তি দিয়া বশ করা যাইব না। হেরে বশ করার একটাই রাস্তা আছে, মায়ার বান্ধন, রক্তের বান্ধন। রক্তের বান্ধন? ওই শিশুর আত্মা তার বাপের আত্মার লগে এখনো বাইন্ধা আছে। যদিও কাদের তার নিজের বাপ না, কিন্তু ওই বাচ্চারে রক্ষা করতে গিয়া কাদের জীবন দিছে, তাই তাদের সম্পর্ক এখন রক্তের সম্পর্কে জড়ায়া গেছে। আমি যদি কাদেরের আত্মারে পাতাল জগৎ থেকে ফিরাইয়া আনতে পারি, তাইলে ওই আত্মাই হইব আমার সবচাইতে বড় অস্ত্র। কাদের নিজের হাতে তার পোলারে আমার হাতে তুইলা দিব। রক্তের ডাক কোনো সন্তানই ফেরাইতে পারে না জারিফ। ও হে পাতাল জগতের প্রহরী, শোনো আমার আহ্বান। বন্ধন ছিন্ন করো, পথ খোলো, আত্মার করো সন্ধান। যে রক্ত মিশেছে মাটিতে, যে নামে আছে ডাক, সেই কাদেরের আত্মারে ফিরাইয়া দেওয়ার হোক মোনাক। রানীমা, কিছু কিছু একটা হাসতাছে। কাদের, আমি মোরগানা, আমি তোরে মুক্তি দিতে আইছি। চইলায়, তোর সন্তানের কাছে চইলায়। কে কে তুমি? আমারে ডাকতাছো কেন? আমারে ডাক বানা, আমি শান্তি চাই, শান্তি চাই। শান্তি? তোর সন্তান দুনিয়ায় বিপদের মধ্যে আছে, আর তুই শান্তি চাস? হাশেম একা হেরে রক্ষা করতে পারবো না। শক্তিধর বা তার চাইতেও ভয়ঙ্কর শক্তিরা হেরে ছিঁড়া খাইব। তুই পারবি হেরে বাঁচাইতে, তুই পারবি তোর পোলারে রক্ষা করতে। আমার খোকা, খোকা, আমার খোকা। আমি তোরে শরীর দিতে পারুম না কাদের, কিন্তু আমি তোরে আমার শক্তির একাংশ দিতাছি। এই শক্তি দিয়া তুই দুনিয়ায় বিচরণ করতে পারবি, কিন্তু মনে রাখিস, এই শক্তির বিনিময়ে তোরে আমার একটা কাম করতে হইব। যে কোনো কাম। আমি আমি আমার খোকার লাইগা সব করতে রাজি। আমি জানি তুই রাজি হবি। যা, ফিরা যা তোর ভাইয়ের কাছে, তোর সন্তানের কাছে, তাকে বিশ্বাস অর্জন কর। তারপর যখন আমি ইশারা দিমু, তখন তুই তোর পোলারে আমার হাতে তুইলা দিবি। এইটাই তোর মুক্তির চুক্তি। পরেরটা পরে দেখা যাইব। আচ্ছা, আমি রাজি। রানীমা, আপনি সফল হয়েছেন। সফল তো আমি হমই জারিফ। খেলা তো এখন শুরু হইল। হাশেমের ভালোবাসা আর কাদেরের পিতৃস্নেহ, দেখি কার জোর বেশি। আব্বা, একটু সবুর কর বাবা, আগে এই আবর্জনা পরিষ্কার কইরা লই। ও কাদের, কবর থেকে উঠে এসেছিস তাহলে? তোর আত্মা দিয়ে আমি কি করব? আর তুই মোরগানা, ভেবেছিস এক অতৃপ্ত আত্মাকে সাথে নিয়ে প্রহরীদের সাথে লড়বি? প্রহরী হাজার হাজার বছর ধরে তোর মতো শয়তান আর কাদেরের মতো আত্মাকে শিকল পরিয়ে আসছে। সেই দিন আর নাই আফসার। তুই শুধু শিশুর শক্তিটাই দেখছস, কিন্তু শক্তির উৎসটা দেখোস নাই।
এই শিশু শূন্যের দ্বার হইলেও এর চাবি হইল তার রক্ত, তার বাপ। কাদের এখন আর কোনো সাধারণ আত্মা না, হেরে তার সন্তানের শক্তি পাতাল জগৎ থেকে টাইনে আনছে। হে এখন কবরের রক্ষক। কথাটা শেষ হতেই কাদের মাটির ওপর পা দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে আশ্রমের পাথরের মেঝেতে ফাটল ধরে এবং সেই ফাটল দিয়ে বেরিয়ে আসে সবুজ জ্বলন্ত শিকড়। শিকড়গুলো সাপের মতো হিস হিস শব্দ করে প্রহরীদের দিকে এগিয়ে যায়। আক্রমণ কর, আত্মাটাকে ধর আর ডাইনিটাকে শেষ করে দে। প্রহরীরা সংখ্যায় বেশি এবং প্রশিক্ষিত, কিন্তু কাদেরের শক্তি অন্য মাত্রার। সে মাটি থেকে উঠে আসা শিকড় দিয়ে প্রহরীদের পেঁচিয়ে ধরেছে। কোনো প্রহরী তাকে স্পর্শ করতে গেলেই তার শরীর আগুনে পুড়ে যাচ্ছে। অন্যদিকে মোরগানা তার কালো জাদু ব্যবহার করছে। সে হাত থেকে কালো ধোঁয়ার রশ্মি প্রহরীদের দিকে ছুড়ে দিচ্ছে। হাশেম এই সুযোগে নূরকে নিয়ে এক কোণায় সরে যায়। সে হতভম্ব হয়ে তার ভাইয়ের লড়াই দেখছে। ভাইজান, আপনি সত্যি সত্যি কথা বলার সময় অনেক পাইবি হাসেম, এখন তুই শুধু খোকারে সামলা। আফসার বুঝতে পারে তার সাধারণ প্রহরীরা এদের সাথে পারবে না। সে তার হাতে থাকা আংটিতে একটা চাপ দেয়। আশ্রমের কেন্দ্র থেকে একটি তীব্র নীল আলো জ্বলে ওঠে এবং একটি কাচের গোলক মাটির নিচ থেকে বেরিয়ে আসে। গোলকটির ভেতরে একটি কালো হৃৎপিণ্ড ভাসছে, যা মৃদুভাবে স্পন্দিত হচ্ছে। তোরা ভেবেছিস প্রহরীদের শক্তি শুধু এই নিষ্প্রাণ পুতুলগুলোই? এই দেখ প্রহরীদের আসল শক্তি। এটা প্রথম প্রহরী হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড হাজারো আত্মাদের বন্দী করে তাদের শক্তি শুষে নেয়। হৃৎপিণ্ডটি থেকে একটি তীব্র আকর্ষণ শক্তি নির্গত হতে শুরু করলো। কাদেরের আত্মিক শরীরটা সেই শক্তির টানে কাচের গোলকটির দিকে এগিয়ে যেতে থাকলো। সে নিজেকে আর স্থির রাখতে পারছে না। হাসেম, হাসেম খোকারে এখান থেকে লয়ে যা। এই জিনিস আমার চাইনা লয়ে যাইতাছে। না, কাদের রে আমি নিতে দিমু না। মোরগানা তার সমস্ত শক্তি এক করে হৃৎপিণ্ডটির দিকে একটি কালো শক্তির গোলা নিক্ষেপ করল, কিন্তু হৃৎপিণ্ডটি সেই শক্তিটিকে শুষে নেয়। মূর্খ ডাইনি, এই হৃৎপিণ্ড যে কোনো শক্তি শুষে নেয়। ভালো মন্দ কিছুই এর কাছে টিকে না। তোর আর তোর এই সঙ্গী আত্মার খেলা শেষ। কাদের প্রায় হৃৎপিণ্ডটির কাছাকাছি পৌঁছে গেছে। তার শরীরটা আরো স্বচ্ছ হয়ে আসছে, যেন সে মিলিয়ে যাবে। মোরগানা বারবার আক্রমণ করেও ব্যর্থ হচ্ছে। হাশেম অসহায়ভাবে দেখছে। হঠাৎ নূর তার চাচার হাত ছাড়িয়ে সামনে এগিয়ে এলো। তার চোখ দুটো বন্ধ। সে তার দুই হাত বাড়িয়ে দিল হৃৎপিণ্ডটির দিকে। নূর, না! নূরের শরীর থেকে এবার কোনো আলো বের হচ্ছে না, বরং তার শরীর থেকে নির্গত হতে শুরু করেছে একটা অন্ধকার। এমন এক অন্ধকার যা ঘরের সমস্ত আলোকে শুষে নিচ্ছে। আফসারের নীল গোলকের আলো সেই অন্ধকারের সামনে ম্লান হয়ে যাচ্ছে। এটা কি? শূন্যের দ্বার নিজে থেকেই খুলছে। এটা কিভাবে সম্ভব? অসম্ভব। এর তো এখনো সময় হয়নি। নূরের শরীর থেকে নির্গত অন্ধকারটি প্রথম প্রহরীর হৃৎপিণ্ডের আকর্ষণ শক্তিকে প্রতিহত করতে শুরু করলো এবং কাদেরের ওপর থেকে চাপ কমে এলো। সে দ্রুত পিছিয়ে এলো। না, এটা কিভাবে সম্ভব? এই শিশুর শক্তি আমার ধারণার চাইতেও বেশি। হে শুধু দরজা না, হে নিজেই এক জগৎ, এক অন্ধকার জগৎ। নূর চোখ খুলল। তার চোখ দুটো এখন আর শিশুর মতো নেই। সেগুলো এখন দুটো ব্ল্যাক হোলের মতো, যা সবকিছুকে টেনে নিতে চাইছে। সে আফসারের দিকে তাকালো। তুমি আমার আব্বার কষ্ট দিছ। কথাটা শেষ হতেই আফসারের শরীরটা শূন্যে ভেসে উঠল। সে অদৃশ্য কোনো শক্তির চাপে পিষ্ট হয়ে যেতে থাকলো।
আমাকে আমাকে ছাড়। তুই তুই কোনো শিশু না, তুই একটা দানব। কাদের তার ছেলের এই রূপ দেখে ভয় পেয়ে গেল। সে দৌড়ে গিয়ে নূরকে জড়িয়ে ধরল। খোকা থাম বাবা, থাম। এইটা এইটা তুই না, নিজেরে সামলা বাবা। বাবার স্পর্শ পেয়ে নূরের ভেতরের অন্ধকার শক্তিটা কেঁপে উঠল। তার চোখ দুটো স্বাভাবিক হতে শুরু করলো। আব্বা, আমার ডর করতেছিল। অনেক জ্বালাইছস প্রহরী, এইবার তোর খেলা শেষ, এখন আমার খেলা শুরু। কাদের, তুমি আমারে বাঁচাইছো, আমি তোমারে বাঁচাইছি, আমাগো হিসাব বরাবর। কিন্তু এই শিশুর উপর থাইকা আমার দাবি আমি ছাড়ি নাই। এর শক্তি আমার লাগবো। পাতাল জগতের দেয়াল ভাঙ্গা আমার হারানো রাজত্ব ফিরায় আনতে আমার এই শক্তি চাই। কাদের নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। হাশেম তার ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই আবার এক হয়েছে, কিন্তু এবার তাদের সামনে এক নতুন আরো জটিল শত্রু, তাদের এই প্রাক্তন মিত্র মোরগানা। এই শিশু কোনো জগতের দরজা খোলার লাইগা জন্মায় নাই, আর আমি ফিরে আইছি শুধু হেরে রক্ষা করার লাইগা। তারে রক্ষা করার লাইগা যদি তোর লগেও লড়তে হয়, আমি তাতেও রাজি। দুই শক্তিশালী সত্তা, একজন সন্তানের জন্য পাতাল থেকে ফিরে আসা পিতা, আরেকজন হারানো রাজত্ব ফিরে পেতে মরিয়া রানী, পরস্পরের মুখোমুখি হয়েছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই শিশু, যার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের ধ্বংস বা সৃষ্টির চাবিকাঠি। তুমি আমার লগে লড়বা কাদের? তুমি ভুইলা যাইও না, আমি না থাকলে তোমার আত্মা আইজো পাতাল জগতে পইচা মরত। আমি তোমারে পথ দেখাই আনছি। তুমি আমারে আনো নাই মোরগানা, আমার সন্তানের টান আমারে নিয়ে আইছে। তুমি শুধু নিজের স্বার্থের লাইগা সেই পথটারে সহজ করছো, কিন্তু আমি আমার ভোলারে দিয়া তোমার কোনো হারানো রাজত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুমি কি জানো পাতাল জগতের কষ্ট? তুমি কি জানো নিজের সবকিছু হারায়া যুগ যুগ ধইরা অপেক্ষা করার যন্ত্রণা? ওই শিশু আমার শেষ আশা। আমি হের কোনো ক্ষতি করুম না, শুধু তার শক্তিটা ধার নেমু। মিশা কথা, তান্ত্রিক ওই কথাই কইছিল, শক্তি একবার পাইলে কেউ আর ফিরে দেয় না। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে কেউ খেয়ালই করেনি যে বন্দি আফসার তার আস্তিনের ভেতর থেকে একটা ছোট্ট ধারালো কাচের টুকরো বের করেছে এবং দৌড়ে সেই প্রথম প্রহরীর হৃৎপিণ্ড রাখা গোলকটির দিকে ছুটে গেল। যদি এই শক্তি আমার না হয়, তাহলে আমি এটাকে ধ্বংস করে দেব। এই শূন্যের দ্বার বন্ধ করার একটাই রাস্তা, এর আধারকে শেষ করে দিতে হবে। আফসার কাচের টুকরোটি দিয়ে হৃৎপিণ্ড রাখা গোলকটিতে আঘাত করার জন্য হাত তুলল। সে জানে হৃৎপিণ্ডটি ধ্বংস হলে যে বিস্ফোরণ হবে তাতে নূর সহ আশ্রমের সবাই মারা যাবে। খোকা না, নূর! নূর কারোর কথা শোনে না। সে গোলকটির সামনে দাঁড়িয়ে সেটির ওপর তার ছোট্ট হাত রাখে। আফসার তাকে দেখে থমকে যায়। নূরের স্পর্শে হৃৎপিণ্ডটি স্পন্দিত হওয়া বন্ধ করে দেয়। গোলকের ভেতরের নীল আলো নিভে গিয়ে সেখানে জ্বলে ওঠে এক উজ্জ্বল সোনালি আভা। এটা এটা কি হলো? বন্দি আত্মারা তারা মুক্তি পাচ্ছে কিভাবে? হৃৎপিণ্ডটি ধীরে ধীরে ধূসর হয়ে মিলিয়ে যেতে শুরু করলো। তোমার কষ্ট আমি বুঝি। তুমি তোমার হারানো জগৎ ফিরে চাও, তাই না? কিন্তু তার লিগা আমার শক্তির দরকার নাই। আমার হাত ধরো,
আমি তোমার বাড়ি যাওয়ার পর দেখা দিতেছি। নূরের স্পর্শে মোরগানা তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেল। তার কুৎসিত চেহারাটা ধীরে ধীরে একটা সুন্দর রানীর চেহারায় বদলে গেল। সে তার হারানো অতীত ফিরে পেল। মোরগানা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে নূরের দিকে তাকিয়ে থাকল। তার 1000 বছরের ক্রোধ, লোভ আর প্রতিশোধের আকাঙ্ক্ষা এই 7 বছরের নিষ্পাপ চেহারার সামনে গলে জল হয়ে যাচ্ছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নূরের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। আমারে মাফ কইরা দে বাপ, আমি তোরা চিনবার পারি নাই, আমারে মাফ কইরা দে। নূরের শরীর থেকে একটা সোনালী আলো বের হয়ে মোরগানার শরীরের ভেতরে প্রবেশ করল। মোরগানার পেছনে বাতাসের মধ্যে একটা দরজা তৈরি হলো। সেই দরজার ওপাশে দেখা যাচ্ছে একটা সুন্দর রাজ্য, যেখানে ফিরে যাওয়ার জন্যই মোরগানার এত প্রচেষ্টা। যাও, তোমার মানুষ তোমার লেগে অপেক্ষা করতেছে। তোমার রাজ্য আবার বানাও, ভালোবাসা দিয়া, শক্তি দিয়া না। মোরগানা উঠে দাঁড়ালো। সে এবার কাদের আর হাসিমের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। তারপর কোনো কথা না বলেই সেই দরজার ভেতরে হেঁটে চলে গেল। আপনি আপনি আবার চইলা যাইবেন ভাইজান? আমার তো জাওনের এই কথা ছিল রে ভাই, আমি তো এই দুনিয়ার না। আমারে ফিরা না গেলে যে এই জগৎ তার ভারসাম্য হারাইব। না ভাইজান, আমি আপনারে আর যাইতে দিব না। আপনারে যারা থাকতে আমার অনেক কষ্ট হয়। আব্বা, আমার দিকে তাকা। তোর মধ্যে যে শক্তি আছে হেটারে ভয় পাইস না। হেটা দিয়া তুই অনেক ভালো কাম করতে পারবি, মানুষের কষ্ট দূর করতে পারবি। কি বাবা, পারবি না? পারমু আব্বা, আমি আর কান্দি না। আমার ভিতরের মানুষটাও আর কান্দে না। এই তো আমার পোলা। আর চাচারে দেখবি, হে তোর লাগিয়া অনেক কষ্ট করছে। ভালো থাকিস হাসেম, ভালো থাকিস বাবা আমার। চাচা, কান্দ কেন? আব্বা তো হারাই নাই। আব্বা তো আসমানে তারা হইয়া আঙ্গুল লগেই থাকবো, আম্মাও থাকবো। কাদের, তোরে খুন করছি আজকে 7 বছর হইয়া যাইতাছে, কিন্তু ওই শক্তি আমি এখনো পাই নাই। 7 বছর তো অপেক্ষা করছি, দরকার পড়লে আরো 7 বছর অপেক্ষা করব। কবর জন্ম হয়তো এইখানেই সাময়িকভাবে শেষ হইতে পারে, কিন্তু আমি আবার ফিরমু নতুন রূপে, নতুন শক্তিতে, নতুন কবর জন্মে। হ্যালো প্রিয় বন্ধুরা, এটি কবর জন্ম সিরিজের 5ম ও চূড়ান্ত পর্ব। যদি আপনি এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো দেখে নিন, তাহলে এই গল্পটি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন, কারণ সামনে আসতে চলেছে আরো অনেক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প। আর হ্যাঁ, বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন। যারা কবর জন্মের শেষ পর্বের জন্য এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্য থেকেই নির্বাচিত লাকি বিজয়ীদের নামগুলো উল্লেখ করা হলো। এই বিশেষ পর্বটির জন্য অপেক্ষায় ছিলেন আশরাফুন্নেসা, সালমা, রাবি ইসলাম, অঞ্জনা মণ্ডল, তাসফিয়া তাবাসসুম,
সাদিক লস্কর, এমডি শাওন, আফরা সায়েরা, এমডি বাইজিদ হোসেন, এমডি রিদম, এমডি রুহুল আল আমিন, মারিয়া আক্তার, সুমি আক্তার, তানহা আক্তার, নূর মোহাম্মদ, রিয়ামণি, এমডি ফাহিম, হিমেল আহমেদ, এমডি হাসান চৌধুরী, এমডি নীরব, হাবিবা, এএস আরাফাত, অ্যাঞ্জেল রিফা, মিস সুইটি আক্তার, এমডি আকাশ, সাব্বির, মিস্টার বাবু, সুমাইয়া, হাফসা খান, রায়হান, এমডি বিজয়, আলফাজ মল্লিক, রূপা আলম আর 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 আপনি